যেমন সরকারকে নামিয়েছি তেমনি আপনাকেও নামাতে পারি। আপনিও স্বৈরাচার সরকারের মতো আবার আমাদেরকে সেই টিয়ার গ্যাস, রাবার বুলেট, গুলি ছুটছেন। আমি প্রশাসনের কাছে জবাব চাই, আমার ভাইদের উপরে কেন গুলি ছোড়া হলো? ভাইরে ভাই, দেশটা এখন মগের মুলুক হয়ে গিয়েছে। এখানে যা ইচ্ছা তাই বলা যায়, যা ইচ্ছা তাই করা যায়। কথায় বলে যে মানুষ যখন কারো দুর্বলতা জেনে যায় তখন দুর্বলতার সুযোগ নিয়ে যা ইচ্ছা তাই করতে পারে, অর্থাৎ দুর্বলতার সুযোগটাকে কাজে লাগায়। দীর্ঘ 15-16 বছরে মানুষ তো কল্পনাই করতে পারেনি যে স্বৈরাচারী শেখ হাসিনার কখনো পতন ঘটানো সম্ভব বা তাকে রাজার আসন থেকে সরানো সম্ভব। কিন্তু যখন 15-16 বছর পর বাঙালিরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটিয়েছে, তখন সবাই ধরেই নিয়েছে যে এখন যে বর্তমানে রাজা হিসেবে থাকবে বা আসবে, মন মতো কোনো কিছু না হলে রাজপথে নেমে গিয়ে আন্দোলন করা হবে এবং আন্দোলনের দাবি যদি না মানা হয় তাহলে তাকে হুমকি দেওয়া হবে যে বিগত সরকারকে আমরা চেয়ার থেকে নামিয়েছি, রাজার আসন থেকে নামিয়েছি, তোমাকেও নামানো হবে যদি আমাদেরকে বা আমাদের দাবিকে তুমি না মানো। কি একটা অবস্থা না? আমরা এখন সঠিক বা উচিত অনুচিত নিয়ে আর ভাবছি না, কোনটা উচিত কোনটা অনুচিত এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তারা সমন্বয়কদের সাথে কথা বলেছে এবং তারা তাদেরকে আশ্বস্ত করেছে তাদের দাবিগুলোকে নিয়ে ভাবা হবে এবং মানা হবে। এখন তারাও পরিস্থিতির শিকার না হলে তারা আবার, এটা তো ভয়েরই বিষয় তাই না, যে রাজপথে নেমে আন্দোলন করবে, তাদেরকে রাজার আসন থেকে নামিয়ে দিবে। সুতরাং তাদের দাবিটা মেনে নিতে হবে। আমরা কিন্তু অনেকেই ধারণা করি যে শেখ হাসিনার একটা ভুলের কারণে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হয়েছে। সে যদি শুরুতেই ছাত্রদের যেই দাবি সেটা মেনে নিত তাহলে কিন্তু তার পদত্যাগ করতে হতো না, সব কিছু স্বাভাবিক হয়ে যেত। তো বিগত সরকারের ভুলকে স্মরণ করে বা মনে করে কিন্তু এখন যারা সরকারের উপদেষ্টা হিসেবে রয়েছে তারা কিন্তু জনসাধারণের দাবি মেনে নেওয়ার চেষ্টা করবে বা চেষ্টা করছে। কিন্তু এখানে কিন্তু আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে একটু ব্রেইন খাটিয়ে আপনারা চিন্তা করুন বা একটু ব্রেইন খাটিয়ে ভাবতে হবে। উচিত অনুচিত সম্পর্কে আমাদেরকে ভাবতে হবে। যা ইচ্ছা তাই মনে হলো সেটাই বললাম বা যা ইচ্ছা তাই ভাবলাম আমার স্বার্থের কথা চিন্তা করে, সেটাকেই বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবায়ন করতে হবে, এমনটা কিন্তু হতে পারে না। এটা ঠিক আছে, আপনি আপনার দাবি নিয়ে রাস্তায় আসবেন, কিন্তু দাবিটা যুক্তিযুক্ত কিনা এটা দেখার পর এটা বাস্তবায়ন করবে কিনা এটা তো সরকার বা উচ্চ পদস্থ যারা এই যে সমন্বয়ক পদে রয়েছে তারা বিবেচনা করবে। সমগ্র বাঙালি বা সমগ্র মানুষের কথা চিন্তা করে এটা বিবেচনা করতে হবে। এখন আসা যাক আন্দোলনটা কেন হচ্ছে। আন্দোলনটা মূলত হচ্ছে যে চাকরির বয়স বা চাকরির পরীক্ষার বয়সসীমা বাড়িয়ে 35 বছর করতে হবে। এখন আমার কথা হচ্ছে, চোখ বন্ধ করে একটু কল্পনা করুন তো, 35 বছর বয়সী কোনো নারী বা পুরুষ সে কোন জায়গায় তার থাকার কথা? নিশ্চয়ই 35 বছর বয়সে একটা পুরুষ অবিবাহিত থাকা উচিত না। অনেকেই থাকতে পারেন কিন্তু উচিত না। নিশ্চয়ই 35 বছর বয়সে কোনো নারী বা পুরুষ সন্তানহীন থাকা উচিত না। উচিত না আমি বলছি, এমন না যে কারো থাকতেই হবে, কিন্তু এটা তো উচিত না। আমরা কল্পনা করলে বা চোখ বন্ধ করলে 35 বছর বয়সের নারী পুরুষদেরকে কিভাবে দেখি? নিশ্চয়ই তাদের একটা দুইটা সন্তান আছে। এবং কোনো পুরুষের কথা বলি, নারীর কথা বাদই দিলাম, একটা পুরুষ 35 বছর বয়সে তার অবশ্যই কোনো কর্মক্ষেত্র থাকতে হবে, ভালো ইনকাম থাকতে হবে, কারণ তার ওই বয়সে পরিবার থাকবে, সন্তান থাকবে, তার মানে তার ওই সময় কোনো একটা কর্মক্ষেত্র থাকতে হবে। কিন্তু এর মানে এই না যে তাকে চাকরিই করতে হবে। মানুষের গ্রাজুয়েশন কমপ্লিট করার পর 6 থেকে 7 বছর বা সর্বনিম্ন 5 বছর চাকরির বয়স তার থাকে নর্মালি। এই 5 বছরের মধ্যে যাদের যোগ্যতা আছে তারা অবশ্যই চাকরি পাবে, কিন্তু যারা পেল না তাদেরকে ধরে নিতে হবে তাদের যোগ্যতা নেই। অথবা অনেকের থাকতে পারে লাগ এখানে ফেভার করেনি, কিন্তু তার মানে তো এই না যে চাকরি করতে হবে, বয়স শেষ হয়ে গিয়েছে মানে জীবনটাই শেষ হয়ে গেল, এমনটা তো না। করার মতো অনেক কাজ আছে। আপনি যখন দেখবেন যে আপনি সরকারি চাকরিটা 5 বছরের মধ্যে পেলেন না, তার মানে আমার মতে মনে হয় ওই জিনিসটা আপনার জন্য না। যেটা আপনার জন্য সেটার প্রতি আপনার ডেডিকেশন থাকবে, সেটার জন্য আপনি পরিশ্রম করবেন এবং সেটাকে আপনি অর্জন করবেন। কিন্তু 5 বছরের মধ্যেও আপনি যেটা অর্জন করতে পারলেন না সেটা অবশ্যই আপনার জন্য না। এবং আরেকটা কথা ভাবুন, যারা চাকরিটা পেলো তারা কেন পেলো, এবং আপনি যে পেলেন না আপনি কেন পেলেন না? নিশ্চয়ই তারা আপনার থেকে যোগ্যতা সম্পন্ন বলেই তারা পেলো, এবং আপনি তাদের থেকে একটু হইলেও যোগ্যতা কম সম্পন্ন বলে আপনি পেলেন না। এখন কথা আসতে পারে বাংলাদেশে জব সেক্টরের কথা, যে কর্মসংস্থান এত কম কেন?
আসলে কর্মসংস্থানকে বাড়াতে হবে, এ বিষয়ে আমি একমত। কিন্তু যে চাকরির বয়স সীমা 35 বছর করতে হবে, এটা কতটুকু যুক্তিযুক্ত আমার আসলে মনে হয় না। কেননা 35 বছর বয়স পর্যন্ত যদি মানুষ চাকরির পিছনেই ছোটে, তাহলে একটা পুরুষ বিবাহ করবে কখন, তার সন্তান জন্ম দিবে কখন, এবং সন্তান জন্ম দেওয়ার পরে সেই সন্তানের ভবিষ্যতের জন্য তো তার টাকা পয়সা বা তার একটা ব্যাংক ব্যালেন্স বা আর্থিক একটা ফান্ড থাকা উচিত, সেটা সে তৈরি করবে কখন? 35 বছর বয়সে যদি একটা মানুষ চাকরির পিছনেই ছোটে এবং চাকরি পেতে পেতে যদি 36-37 বছর একটা মানুষের বয়সই হয়, সেই লোকটা বিয়ে করতে এবং বাচ্চা কাচ্চা হইতে তো তার বাচ্চা কাচ্চা বড় করতে করতে তো সে 50 বছর বয়সী হয়ে যাবে। তো তখন সে তার বাচ্চা কাচ্চা ছেলে মেয়ের ফিউচার কিভাবে গঠন করবে এবং তাদেরকে মানুষ কিভাবে করবে? এই যে আমরা আবেগের কারণে ভাবছি যে আমাদের চাকরির বয়স সীমাকে 35 করা হোক। এবার আসি আর একটা বিষয়ে, ক্ষুদ্র মস্তিষ্কে যেগুলো ধরে, কোনো রকম ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, সেটাতেও কোনো বাধা নেই। এবার যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে, আপনি তো আপনার কথা চিন্তা করলেন যে চাকরির বয়স সীমা 35 বছর করা হোক। তো এখনই জব সেক্টরে বা চাকরির বাজারে যেই পরিমাণে প্রতিযোগিতা, আপনি যখন চাকরির জন্য 35 বছরের আবেদন করবেন, তখন চিন্তা করেন কত লক্ষ লক্ষ স্টুডেন্ট একটা সিটের পিছনে দৌড়াতে থাকে। তো আপনারাও 35 বছর বয়স পর্যন্ত যারা আছেন, তারাও যখন হুমড়ি খেয়ে পড়বেন চাকরির বাজারে, তখন হবে কি একটা হট্টগোলপূর্ণ একটা সিচুয়েশন তৈরি হবে। যারা সদ্য গ্রাজুয়েশন কমপ্লিট করে চাকরির জন্য নিরলস পরিশ্রম করছে, তারাও আপনাদের এই ঘাপলার মধ্যে, এত ঝামেলার মধ্যে, তারাও ঝামেলার মধ্যে পড়ে যাবে। এবং যে একটা চাকরির পিছনে যে পরীক্ষার্থী থাকবে, এটার পরিমাণও হিউজ হয়ে যাবে। সুতরাং তখন হবে কি, তাদের জন্য চাকরি পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যাবে এবং আপনাদের চক্করে হবে কি, তারাও আবার 35 বছর বয়স পর্যন্ত চাকরির পিছনে ছুটতে থাকবে। কেননা আপনারা যখন যারা দীর্ঘদিন ধরে যে প্রস্তুতিটা নিচ্ছেন চাকরির জন্য, তখন হবে কি না, অনেক বয়স্ক মানুষের চাকরি পাবে। তখন হবে কি, যারা নিউলি গ্রাজুয়েশন কমপ্লিট করে চাকরির বাজারে ঢুকতে চাইবে, তাদের জন্য বিষয়টা খুবই জটিল এবং ঝামেলার হয়ে যাবে। ফলে হবে কি, পুরো একটা চক্র ওই চাকরির পিছনে দৌড়াতে থাকবে, ছুটতে থাকবে। পুরো জেনারেশনেরই ফিউচার অন্ধকার হয়ে যাবে। আমার মতে এটা মনে হয়েছে। আপনাদের কি মনে হয়? এটা অবশ্যই আপনারা জানাবেন। এই যে একটা ঝামেলাপূর্ণ একটা বিষয় সৃষ্টি হবে। সুতরাং এই যে চাকরির বয়স সীমাকে 35 বছর করার যে প্রক্রিয়া, এই পুরো প্রক্রিয়া বা ইচ্ছা বা এই চিন্তাটাকে আমার কাছে সম্পূর্ণরূপে ভুল বলে মনে হয়েছে। এটাকে আমার সঠিক বলে মনে হয়নি। এটা কারোর জন্যই মঙ্গলকর নয়। সুতরাং যারা চাকরি পাচ্ছেন না, চাকরির পিছনে ছুটছেন, বা এমন অনেক মানুষ আছে তারা নিজেরাও জানে তাদেরকে দিয়ে চাকরি হবে না, কিন্তু তারা চেষ্টা করে। তো যারা এটা নিজের বিবেককে প্রশ্ন করুন যে আপনাকে দিয়ে কি হবে এবং আপনাকে দিয়ে কি হবে না। নিজের বিবেককে প্রশ্ন করুন এবং নিজের বিবেকের কথা শুনুন। বিবেককে প্রশ্ন করুন যে আপনাকে দিয়ে কি হবে। যদি বিবেক বলে যে আমাকে দিয়ে হবে না বা এটা হিউজ টাইম নিয়ে নিবে, তখন হবে কি, আপনার জীবন থেকে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। তো আপনি কেন চাইবেন যে আপনার জীবনের মূল্যবান সময়টি নষ্ট হয়ে যাক? তখন আপনি অন্য কোনো সেক্টরের দিকে তাকান। আপনি চেষ্টা করুন উদ্যোক্তা হওয়ার, আপনি চেষ্টা করুন ব্যবসা করার, বা আপনি অন্য যে কোনো রকম চেষ্টা করুন। কিন্তু এই চাকরির পিছনে ছুটে আপনি আপনার নিজের মূল্যবান সময়টিও নষ্ট করবেন না এবং অন্যের যারা নতুন আসবে তাদের মূল্যবান সময়টিও নষ্ট করবেন না বলে আমি আশা করি। এবং চাকরির বয়স 35 করার যে বিষয়টা সম্পূর্ণরূপেই আমার কাছে একটা ফালতু একটা ইচ্ছা প্রকাশ করা বা ফালতু একটা আবেদন বলে আমার মনে হয়েছে। এবং যেখানে তারা আন্দোলন করছে সেখানে টিয়ার সেল এবং গুলি নিক্ষেপ করা হয়েছে, রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে বলে কয়েকটা জায়গায় প্রতিবেদনে দেখলাম। এটা অবশ্যই দুঃখজনক। এটা আমরা কখনোই সমর্থন করি না। কেননা বিগত স্বৈরাচারী সরকার মানুষ যখন কোনো বিষয়কে উপস্থাপন করেছে বা তাদের প্রয়োজনকে, তাদের যে দাবিটাকে নিয়ে এসেছে, তখন কিন্তু এভাবেই তাদেরকে দমানোর চেষ্টা করা হয়েছে। আশা করব এই ধরনের কাজ পরবর্তী কোনো সরকার বা বর্তমান সরকার করবে না। কেননা প্রত্যেকটা মানুষের নিজের একটা দাবি থাকতে পারে, কিন্তু এই দাবিটা কতটুকু যৌক্তিক সেটা নির্ণয় করা এবং সেই দাবিকে মাথায় রেখে কিভাবে বাস্তবায়ন করা উচিত সেটা অবশ্যই সরকারকে সঠিকভাবে, সুষ্ঠুভাবে সেটা নির্ধারণ করতে হবে। তো দর্শক, আজকের ভিডিও সম্পর্কে আপনাদের যে কোনো মতামত এবং চাকরির বয়সের যে সময়সীমা, এটা 35 বছর করার যে বিষয়, সেটাকে আপনারা কতটুকু সমর্থন করছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং ছোট মুখে কতগুলি যদি বড় কথা বলে থাকি,
তার পরিপ্রেক্ষিতেও যদি আপনাদের কিছু বলার থাকে মার্জনা দৃষ্টিতে দেখে সেগুলো আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। এবং ভিডিওটি যদি আপনার তথ্যবহুল এবং যুক্তিসঙ্গত মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং নিশ্চয়ই পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেল এবং পেজকে ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।